নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো একই পদ্ধতিতে দুই ধরনের মানে কাটলেট আর পকোড়া। তো এখানে আমি সয়াবিন নিয়েছি তার জন্য, আর এর মধ্যে দেখলেন নুন দিয়ে দিলাম, একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জল। এটা আমি সয়াবিনটা সেদ্ধ করে নেব ভালো করে। এই সয়াবিনটা সিদ্ধ করে নেব। এখানে দেখুন সয়াবিনটা আমি বসিয়ে দিলাম, সয়াবিন বসিয়ে দিয়েছি। আর একটা কাজ করতে হবে, দেখুন এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি, আর এখানে দুটো আলু এরকম করে কেটে নিয়েছি, বড় বড় করে পিস করেছি। আর এর মধ্যে দিয়ে দেব একটু নুন, এই হাফ চামচ, আমার ছোট চামচ তারই হাফ চামচ নুন দিলাম, আর একটু জল দিলাম। জল দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব, তাহলে সয়াবিনটাও সেদ্ধ হয়ে যাক আর এটাও সিদ্ধ হয়ে যাক, তারপরে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, সয়াবিনটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, জলও ঝরিয়ে দিয়েছি, তবুও দেখুন জল থাকবে। এই জলটা চেপে চেপে বার করে দেব, এভাবে হাতে করে একটু চেপে চেপে দেবো, তাহলে পরে জলটা বেরিয়ে যাবে। সয়াবিনের জলটা এভাবে ঝরিয়ে নিতে হবে চেপে চেপে। আর সয়াবিনটাতে আপনার দেখলেন আমি ভিনিগার দিয়েছি, ভিনিগার দিলে কি হয়, নুন তো সবাই দেয়, মানে দেন নুনটা, আর ভিনিগার দিলে কি হয়, ভিনিগারে ওই সয়াবিনে যে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা অনেকটা মানে চলে যায়। সেই জন্যে ভিনিগার বা লেবুর রস দিয়ে দেবেন একটু করে, যেরকম পরিমাণে সয়াবিন সেদ্ধ করবেন সেই পরিমাণ মতন বুঝে একটু ভিনিগার কিংবা একটু লেবুর রস দিয়ে দেবেন। দেখুন কত জল বেরোচ্ছে, এই জলগুলো সব চেপে চেপে বার করে নিতে হবে। আর এটা চেপে বার করে নেওয়ার পরে আমি মিক্সিতে এটাকে মানে আধা পেস্ট করে নেব, একদম পুরো পেস্ট করব না, আধা পেস্ট করে নেব। এই দেখুন কতটা জল বেরিয়েছে, এই যে জলটা বেরিয়েছে, আর এটা আমি ভালো করে চেপে নিয়েছি, চেপে নিয়ে দেখুন ঝরঝরে হয়ে গেছে। আর এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এই আলুটাকে আমি এই ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। এটাকে বেশ ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখুন আলুটাও ম্যাশ হয়ে গেল। তাহলে চলো সয়াবিনটা আমি এবার একটু পেস্ট করে নিই। এই দেখুন বন্ধুরা, এখানে আমি এটাকে পেস্ট করে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন কিরকম পেস্ট হয়েছে, একদম মিহি হয়নি, বেশ একটু কিরকিরে রেখে পেস্ট করেছি সয়াবিনটাকে। এইরকম ভাবে পেস্ট করে নিতে হবে যেন একটু ছিবড়ে ছিবড়ে থাকে। আর এই দেখুন এখানে আমি নিয়েছি, এখানে নুন 1 চামচ, যেহেতু আমার সয়াবিনে আর ওতে নুন দেওয়া আছে আলুতে, সেজন্য পরিমাণ মতো নুন 1 চামচ নিয়েছি, পরে লাগলে দেখে দিতে হবে। আর এখানে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা, এখানে ছোট ছোট 4টে পেঁয়াজকে হ্যান্ড চপারে চপ করে নিয়েছি, আর এখানে নিয়েছি রসুন 1 টেবিল স্পুন, এখানে সামান্য একটু গোটা জিরে, এখানে হলুদ, আর এটা তো নুন বললাম, আর এটা লঙ্কা কুচি, আর এটা ভাজা জিরে গুঁড়ো। তো চলুন এবার আমি এগুলো একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে প্রথমেই এই জিরেটা দিয়ে দিলাম, আর দিচ্ছি লঙ্কা কুচি,
তারপরে দিলাম রসুন কুচি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো খুব বেশি ভাজবো না, হালকা হালকা করে কিন্তু একটু ভেজে নিতে হবে। খুব হালকা হালকা করে ভেজে নেব। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটাটা। আদা বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এই সোয়াবিনটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। সোয়াবিনটা দিয়ে আগে এবার একটু নেড়ে নেব ভালো করে। সোয়াবিনটা আমি ভালো করে একটু নেড়ে নিয়েছি ভাজা ভাজা করে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আমি এবার এই মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলাটা একটু পরে দেব, নুন হলুদ সব দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। সবকিছু দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি। আর বন্ধুরা এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা ঠিক আসে না। আমি এই চামচে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা ঠিক খোলে না, সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভাজা মশলাটা দিয়ে আর একবার নেড়ে দেব। এই দেখুন এটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মানে ঠান্ডা করার জন্য নামিয়ে রেখে দেব। এটা ঠান্ডা হলে আমি পরে বাকি কাজগুলো করব। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু সব মশলা এখনো দেওয়া হয়নি, আমি আরো কিছু মশলা দেব, সেগুলো পরে ঠান্ডা হওয়ার পরে যখন বানাবো তখন দেব। তাহলে আমি এবার গ্যাসটা অফ করে দিই আর এটা ঠান্ডা হতে দিই। এই দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে আমি আরো মশলা দেব বলেছিলাম, সেটা হচ্ছে এই ধনে পাতা কুচি, আর এখানে নিয়েছি আমচুর পাউডার, আর নিয়েছি চাট মশলা, আর একটু গোলমরিচ গুঁড়ো। এগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা দিয়ে আমি খুব ভালো করে এবার চটকে নেব।
একটু চটপটা হওয়ার জন্য আমচুর পাউডার আর চাট মশলা দিলাম। যদি আপনারা ইচ্ছে করেন যে দেবো না, তাহলে নাও দিতে পারেন। দেখুন এটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এটা একদম মাখানো হয়ে গেছে, রেডি। আচ্ছা, এখানে আমি নিয়েছি চিজ। এই যে এই একটা চিজকে 4 টুকরো করে নিয়েছি, আর এটাও নেব। এটা আমি দেখিয়ে দিলাম, এটাকেও আমি 4 টুকরো করে নিয়ে নেব। এবার এখানে একটু সাদা তেল নিয়েছি, একটু তেলটা হাতে নিলাম। এই হাতে নিয়ে এটা একটা ডাব ডাব করে নিচ্ছি, দিয়ে মাঝখানটা একটু গর্ত করে দিচ্ছি। একটা চিজ এর মধ্যে ভরে দিলাম, দিয়ে দেখুন এটা একটু একটু লম্বাটে করে করে নিলাম। আপনারা গোল করেও করতে পারেন বা লম্বা করেও করতে পারেন। এই যে আবার একটা ডাব নিলাম, এটা একটু গর্ত করে নিচ্ছি, এখানে একটা দিয়ে দিচ্ছি। এটাকেও আবার গোল করে করে নিচ্ছি, মানে একটু লম্বাটে টাইপের। বন্ধুরা, চিজ বলগুলো তৈরি হয়ে গেছে, এটা তৈরি করে নিয়েছি। আর এখানে আমি এই যে এইরকম ভাবে কাটলেটের আকারে করেছি। এই দেখুন, এটা আমি কাটলেটের আকারে করেছি। এই কটা হয়েছে, আর দুটো দেখিয়ে দিই আপনাদের কিভাবে করব। এই যে হাতে একটু তেল নিয়ে নিলাম, আর এখানে এই যে আমি নিয়ে নিলাম একটু, এই পুরটা আমি নিয়ে নিলাম। পুরটা নিয়ে এরকম একটু বেশ চাপ দিয়ে দিয়ে করতে হবে, নালে কিন্তু ফেটে যাবে। দিয়ে এইভাবে একটু চেপটে দেবো, বা সাইড গুলো একটু এভাবে করে দেব। দেখুন, এই দেখুন হয়ে গেল কত সহজে। এইভাবে এটা বানিয়ে নিতে হবে। এই একটা হলো, আর এটা একটা করে দিচ্ছি। এই যে এটা এরকম চেপটে দিলাম, 2 হাতে করে চেপটে দিলেই হয়ে যাবে। এই দেখুন এটাও হয়ে গেছে। এখানে আমার এগুলো সব হয়ে গেল। এই যে এখানে রেডি, 2 ধরনের এটা রেডি হয়ে গেল। এবার আমি বাকিটা দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে একটু নুন নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে। এখানে আমি একটা ডিম ফেটিয়ে দেব। আর এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, এই ডিমের মধ্যে দিয়ে আমি এই ব্রেড ক্রাম্বে ইয়ে করে নেব, মাখিয়ে নেব। এটাকে আগে আমি ফেটিয়ে নিলাম। এই দেখুন, এটা দিয়ে দিলাম এর মধ্যে। এখান থেকে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন 1 কোট করে দিচ্ছি, তারপরে 2 কোট করে দেব। আর একটা দেখিয়ে দিই।
আমি এইভাবে বাকিগুলো করে নিচ্ছি। বন্ধুরা আমার ওই চিজ দেওয়াটা হয়ে গেছে। এবার আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বাকিগুলো করব। ওগুলো কর্নফ্লাওয়ার দিয়েই করব, সেই জন্যই 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর এর মধ্যে একটু নুন নিয়ে নিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে আবার আমি করব। এই দেখুন এটা গোলা হয়ে গেছে। আর এই যে এগুলো আমার 2 কোট করে দিয়ে দিয়েছি। একই পদ্ধতিতে 2বার 2 কোট দিয়ে দেওয়া হয়েছে। আর এবার আমি এইগুলো দেব। দেখুন এইগুলোর মধ্যে আমি এটা ডুবিয়েই তুলে দিচ্ছি। একইভাবে কিন্তু এটাও হবে। এই যে পদ্ধতি একই, জিনিসটা শুধু একটু আলাদা। একটাই চিজ দেওয়া, একটা চিজ ছাড়া। এটা চিজ ছাড়া। এই দেখুন এটা হয়ে গেল। আবার একটা দিয়ে দিচ্ছি। এই যে এটাও হয়ে গেল। আমি এভাবে বাকিগুলো করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা আমার রেডি হয়ে গেছে। এটাও আমি 2 কোট করে দিয়ে নিয়েছি, আর এটাও আমি 2 কোট করে দিয়ে নিয়েছি। দুটোই 2 কোট 2 কোট করে দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো সব ভেজে নেব। তাহলে চলুন এবার ভেজে নিই। দেখুন বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর আমি সর্ষের তেলেই করছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু এইসব জিনিস ভাজাভুজি সর্ষের তেলে কিন্তু টেস্টটা ভালো হয়, সেই জন্য সর্ষের তেলে করছি। আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায়, তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো আজকের রেসিপিটা, এটা কিন্তু বেশ বৃষ্টির দিনে, ঠান্ডা শীতকালে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে দারুণ জমে যাবে। তো সেই জন্য এটা করে অবশ্যই খেয়ে দেখবেন। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। স্ন্যাক্স রেসিপি বলবো, রেসিপি বলবো না, স্ন্যাক্স রেসিপিটা কেমন লেগেছে। আমরা তো সব সময় মাছের, চিংড়ির চপ, ডিমের চপ, নানান ধরনের চপ খেয়ে থাকি। তো সয়াবিনের চপটাও এভাবে বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তাহলে আমি এটা আস্তে আস্তে ভেজে নিই। মিডিয়ামে দিয়ে দিলাম আঁচটা, দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে আমি সবকটাই ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, চিজ বলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাটলেটটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এবার এটা ছেড়ে দিচ্ছি কাটলেট গুলো, সয়াবিন কাটলেট। এই দেখুন বন্ধুরা, আমার একবার ভাজা হয়ে গেছে, বাকিটা তুলে নিচ্ছি। আমার সমস্ত মানে পকোড়া আর কাটলেট ভাজা হয়ে গেল। এবার আমি নামিয়ে নিয়ে সার্ভ করব। এখানে আমার হয়ে গেছে সব ভাজা, আমি দুটো ভাগে ভেজে তুলে নিলাম। আমি এবার সার্ভ করার জন্য রেডি করি। এই দেখুন বন্ধুরা, আমার এখানে গার্নিশ করা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি টমেটো সস, এখানে চিলি সস, আর এখানে নিয়েছি কাসুন্দি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আর এখানে শসা, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন।
এই দেখুন, শব্দ শুনে বুঝতে পারছেন ওপরটা কত ক্রিস্পি হয়েছে। আর এই দেখুন ভেঙে দেখাচ্ছি, এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এটাও আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দাঁড়াও, এই দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন। এটাও আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে। তাহলে বন্ধুরা, যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমার যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি আপনি পাশে থাকা বেলটা ক্লিক করে দেন তাহলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।